চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে একটি মার্কেটে ভয়াবহ আগুনে ৩ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ২ জন। এতে পুড়ে গেছে কয়েকশো দোকান। গেল রাতে তামাকুন্দ লেনের মোহাম্মদিয়া প্লাজায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ৪ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায়, রাত ২টার দিকে মার্কেটের দ্বিতীয় তলার একটি মোবাইলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই পুরো মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। ৮তলা ভবনের নিচের ৪ তলায় মার্কেট ছিল, ওপরের ৪ তলা গুদাম ও আবাসিক হিসেবে ব্যবহার হতো। তবে আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে অধিকাংশ দোকান বন্ধ থাকায় ভবনে বেশি মানুষ ছিল না। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দর্শক, চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে রয়েছেন সহকর্মী সাইফুল মাহমুদ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাইফুল, নিহতদের মরদেহ হস্তান্তর হয়েছে কিনা জানাবেন, আর এটাও জানাবেন যে ক্ষয়ক্ষতি নিয়ে ব্যবসায়ীরা কি বলছে। জি মালিহা, যেমনটি আসলে জানতে চেয়েছিলেন, আমি শুরুতেই বলবো গতকাল রাত ১:৩০টার সময় রিয়াজউদ্দিন বাজার এলাকায় যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সেই ঘটনায় ৩ জন নিহত হয়েছে। তার মধ্যে ২ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে, একজনের পরিচয় এখনো শনাক্ত হয়নি। যেই ২ জনের পরিচয় শনাক্ত হয়েছেন তারা কিন্তু সাতকানিয়ার বাসিন্দা এবং এখানকার দোকানের কর্মচারী বলে জানিয়েছেন। তবে লাশ এখনো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষ। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি, এখানে আমরা সকালবেলা এসে এটা যেটা জানলাম আসলে যে মার্কেটটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই মার্কেটের অলিগলি এতই শুরু যে একজন যাওয়ার গেলে আরেকজন আসার মতো কিন্তু কোনো পথ নাই বললেই চলে। এবং পার্শ্ববর্তী আরেকটি মার্কেট তৈরি হয়েছে, সেই মার্কেটটি আসলে ৩ তলা অনুমোদন ছিল এবং মার্কেটটি করা হয়েছে ৭ তলা। কেন আসলে কিভাবে এই মার্কেটগুলো হয়েছে সেগুলো কিন্তু এখন সামনে এসেছে। তবে অগ্নিকাণ্ডে যে ৩ জন মারা গেছে, কিন্তু তারা কিন্তু আসলে অগ্নিদগ্ধ হয়ে কেউ মারা যায়নি। তারা কিন্তু নিচে যে আগুন লেগেছে তারা কিন্তু উপরে তাদের বাসায় ছিল, সেই বাসাতে নিচ থেকে ধোঁয়া উপরে উঠতে উঠতে এক পর্যায়ে কিন্তু তাদের ঘরে কিন্তু ধোঁয়া আচ্ছন্ন হয়ে যায় এবং শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে তারা কিন্তু মারা যান। এবং যে ২ জন আহত হয়েছেন তারা কিন্তু লাফ দিয়ে পার্শ্ববর্তী বিল্ডিং এ পড়ে, সেজন্য তারা আহত হয়েছেন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়ে তাদেরকে চিকিৎসা করা হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যারা আছে তারা কিন্তু আসলে যথেষ্ট অভিযোগ করে বলেছেন কেন কিভাবে আসলে এই অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে এটা এখনো পর্যন্ত কেউ বলতে পারেনি। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে ইলেকট্রিসিটি থেকে হতে পারে। তবে এখানকার মার্কেটের একজন মালিক তিনি জানিয়েছেন যে মোবাইল অ্যাক্সেসরিজের দোকান ছিল, সেই দোকানগুলোতে সম্ভবত আইপিএস থেকে এই ধরনের ঘটনা ঘটতে পারে বলে তারাও ধারণা করছেন। তবে এখনো ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। তারা একটি তদন্ত কমিটি গঠন করেছেন, তদন্ত হওয়ার পরে সেই বিষয়টি জানাতে পারবেন। তবে মার্কেট কর্তৃপক্ষ দাবি করছেন তাদের ৭ থেকে ৮ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে ৫ থেকে ৬টি দোকান আগুনে পুড়েছে। তবে ধন্যবাদ আপনাকে।